সবাইকে দেওয়া নামতে হবে, আমরা আছি সবাই। ভাই ভালো আছেন? ভয় করতেছে না এই যে পাকিস্তানে সহ জামির তাইলিম পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাইম রাজু ভাই সহ সিঙ্গার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুর রহমান শহীদ ভাই পৌরমেয়র আবুল এম বাসার ভাই সহ সিঙ্গার উপজেলা আওয়ামী লীগের আমাদের সেই আহত মানিকগঞ্জ ২ সংসদীয় আসনে নির্বাচন পরবর্তী যে সংসদীয় ঘটনা ঘটেছে সিঙ্গার উপজেলার জামিরতি ইউনিয়নের পানিশাল গ্রামে জিএসি বাড়ি, সেই জিএসির সামনে আসে আর ওইটা গামছাটা একটু খুলো এই সাইডেও তো ঘুরান একটু ঘুরাই ঘুরে জিজ্ঞেস করেন কি এটা হলো আপনি যে তাকে নির্বাচন করছে ওরা এই যে আপনি পাঁচশো ছেলেমেয়েরা লোকগুলা ওরা দুজন এসে আমি চা খাইতেছি এলো পানিশিল বাজারে আমাদের একটু লোকের ক্লাবটা চলছে ক্লাবের নিচে বসা চা খাই হ্যাঁ ক্লাবের নিচে বসা আছে ওই জায়গায় এসে ওরা কষ্ট করে ভালো আছেন ভালো করে লোকে করছে না কয়ে আর কি বাইক দিচ্ছে খুব মারছে তোমার লোকগুলো তার মানে মারার জন্য মাইরে প্ল্যানের জন্য একটা নৌকা করছে নৌকা করার অপরাধে মারছে রেডি করে আইছে প্রোগ্রাম করে রেডি করে আইছে। যাক যেটা হয়েছে আমরা দেখতেছি, আমরা সিরিয়াসলি দেখতেছি। দুঃখজনক যে একটা মানুষ নৌকা করছে এর জন্য তার নৌকার অফিসের সামনে তার এইভাবে মাথায় কোপ দেওয়া মানে তো তার হত্যার উদ্দেশ্যে এটা যে গায়ে দুইটা বাড়িটারই কিন্তু দেয় না দিছে কিন্তু মাথার মধ্যে কোপ মাথার মধ্যে বাড়ি। তাহলে আজকে এই কাজগুলা তারা শুধু নৌকা করার অপরাধে এই কাজগুলা করলো। এটা করছে কি কোন ক্যান্ডিডেট মানে কি তারা কি করছে ট্রাক মার্কা করছে। যাই হোক হ্যাঁ আমরা আগে 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 আপনার বিএনপি আছে বিএনপি মিক্স করা সব বিএনপি করতে বিএনপির বডিতে তো বাস করছে মানে আমাদের এই জায়গায় তো আওয়ামী লীগের ভোট তো পাই নাই, ওই বিএনপি ওয়ালারাই ওই ট্রাকে উঠে ওই তারপরে এসে আওয়ামী লীগের মানুষ মারতেছে। যাক আমরা তোমার সাথে আছি, আমরা যারা আওয়ামী লীগের আছি এলাকাবাসী যারা আওয়ামী লীগ করে তারা সব মানুষ তোমার সাথে আছে। এটার আইনগতভাবেও আমরা যেমনি তোমার এই বিচারটা সুষ্ঠুভাবে দেওয়া যায়। আর যারা এখন বিএনপি করে ট্রাকে উঠে আওয়ামী লীগের মানুষের নির্যাতন করতেছে এটা যাতে আমরা তাদের সুষ্ঠু বিচার এবং এই সরকার আমাদের সরকার আওয়ামী লীগ সরকার এখন সরকার গঠন করছে শেখ হাসিনা প্রধানমন্ত্রী, আর মায়ের খাইব আওয়ামী লীগের মানুষ নৌকার মানুষ
এটা তো হইতে পারে না। আমরা এটা কেউই বরদাস্ত করব না, আমরা মাইনে নিব না। এটা প্রশাসনও দেখবে এবং আমরাও তোমার সাথে আছি। এবং আমরাও এইখানে যারা আছে, আমাদের সাবেক উপজেলার চেয়ারম্যান হান্নান সাহেব, সেও স্বতন্ত্র করছে, কিন্তু ঘটনা হলো সে তো আওয়ামী লীগের মানুষরে অত্যাচার করবে, আওয়ামী লীগের মানুষরে মারবে, ধরবে, এই ধরনের স্বতন্ত্র তো তারা করে না। হ্যাঁ, তো এখন সেও কিন্তু তোমাদের সাথে আছে এবং আরও আমাদের আর যারা আছে এখানে তারা প্রত্যেকেই তোমাদের সাথে আছে। একমাত্র যারা বিএনপির মানুষ ট্রাকের ছত্রছায়ায় ট্রাকে উঠে যারা নির্বাচন করছে, আমরা তাদের যে বেপরোয়া আওয়ামী লীগের প্রতি যে আক্রোশ, দীর্ঘদিনের পুষে থাকা আক্রোশ বিএনপির, সেইটা আজকে তারা প্রতিফলন ঘটাইতেছে ট্রাকের মাধ্যমে। আমরা সেটার একটা প্রতিকার করবো ইনশাল্লাহ। আমাদের সাথে টুটুল ভাই আছে, আমরা সবাই একসাথে। আমরা আওয়ামী লীগ করি, আওয়ামী লীগের এই মুহূর্তে আমরা সবাই ঐক্যবদ্ধ এবং যাতে আমরা শক্তিশালীভাবে সবকিছু মোকাবেলা করতে পারি কর্মীরা, এবং আমরা সবাই ঐক্যবদ্ধ হবে। অপশক্তিকে রুখে দাঁড়াতে হবে। একের যে কোনো শক্তি আসবে আওয়ামী লীগের পর হামলা করবে, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ সরকার ক্ষমতা, এলাকাবাসী আওয়ামী লীগের নেতাকর্মীর ঐক্যবদ্ধ হন, ধুলার সঙ্গে মিশিয়ে দেওয়া হবে। কেউ থাকবে না, টিকবে না আমাদের সামনে, কেউ আমাদের সামনে টিকবে না। এখন সবাই ঐক্যবদ্ধ হতে হবে, সেই মাত্র কাজ। আর আমরা আছি, আমি আছি, আমাদের এমপি মহোদয় আছে, আওয়ামী লীগ আছে, মেয়র আছে, তারপরে এই এলাকার সাবেক চেয়ারম্যান রাজু সেও আছে, আমরা সবাই আছি। হঠাৎ করে ওরা করছে, কোনো শক্তিতে আমাদের সাথে পারবে না। ভোটও আমরা বেশি, সব দিক দিয়ে আমরা বেশি। ওদের কাছে ভাড়াটা কিছু লোক আছে, কিন্তু বাট আমাদের কাছে সংগঠন আছে, আওয়ামী লীগ আছে। আওয়ামী লীগ কখনো হারে নেই, মনে রাখতে হবে। ঠিক আছে, তোকে আমরা আসতেছি, আমরা হাসপাতালে গিয়েছিলাম, আমরা একটু সব জায়গায় যাবো। হ্যাঁ, আমরা একটু ওনার বক্তব্য নেই। আপনি পয়সা ছিলেন আওয়ামী লীগ অফিসে, সেখানে এসে আপনি তোমার ওইটা খোলা মাথা থেকে এটা সরাও, দেখাই ডাকে কে আপারের পরে আপার হান্নান ভাই এগুলা পরে নিব আলাদা। হ্যাঁ হ্যাঁ, ওইটা আলাদা, ওইটা আমরা ওইখান থেকে নিয়ে নিব। আগে না আগে না আগে না আগে না ভাই, আপনি একটু বামে দেখেন, একটু বামে যান, একটু বামে যে এইভাবে অ্যাঙ্গেল করে ধরতে হবে। এইভাবে, হ্যাঁ, ওকে, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, কি হয়েছিল ঘটনাটা বলেন তো? ঘটনাটা হলো আমি লোকের নির্বাচন করছি, লোকের নির্বাচন করে ইলেকশন 2 দিন পরে আমি লোক ক্লাবে নিচে বই রয়েছি আর কি, যে জায়গায় লোকের ক্লাবটাও বেশি বই রয়েছি। হঠাৎ করে দুজন আপনার যে তাকে কর্মী আইছে আর ওর লোকে এনজুর আসলো, সবাই এসে ফার্স্ট ইয়ারে আমার সেলাই দেওয়ার লোকে লাগে ওই লোকে করছে না, লোকে হয়ে থাকে দিয়ে আমাদের মনে করেন বাড়ি মারে আর একজনের বুক মারে আবার লগে দুজনে চলে যায় ঠিক ওই জায়গায়। একজন হলো সুজিত আর একজন হলো নাম হলো আলামিন করে নাম, বাস্তব ছেলে। আপনি কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ করছেন? জি, আমি আইনগত ব্যবস্থা করছি। ওকে, ওরা কি করতো আসলে? ওরা করতো টাক করতো, হান্নান গ্রুপ করতো। আপনার পুরা ঘটনাটা বলবেন, বলার পরে বলবেন এরা এই ঘটনা করে, এরা এই কাজ করতো। যাবো। হ্যাঁ, ওকে। সারা বছর করবো ওরা বিএমপি করার পরে আপনি টুলোর যে টাক গাড়ি পাস করার লগে হেরা ফালাফালি করে কি পরে কয়েকদিন আমরা এলো আওয়ামী লীগকে ভোট দিছি, টুলুরে ভোট দিছি। টুলুরে ভোট দিলে কি টুলু তো এই যে লোক এই স্বতন্ত্র পার্টি পরে এই কথা বলার পর ওরা হলো ও যে এই আসল চান্স কথা বললো, আবার এতদিন ধরে কিছু করতে পারে নাকি। আমি ওই যে লোকের ক্লাবে নিচ্ছিল বসা করে যাই ইসলাম আলিক দিয়ে আমার বাড়ি মারছে, আর খুব মারছে। এটা হলো আপনার টুলুর লোক ছিল, ওরা টাক গাড়ি করছে। আর যে কোনো ব্যাপার আমাদের কাছে এমপি মহোদয়ের কাছে কইলে বাবা কিছু বলতে চায়, বাবা না দরকার নাই।
ছবি তো ছবি কিন্তু ওই অল্প হলে হইব ছবি বেশি লাগে না, ছবি তো 5-6 ক্লিপ হলে ব্যাস রাজি। পারবো সবাই তো পারবো তো ওই যে আউতাল কথাটা না আলমগীর গেলে আপনার গাড়ি চাবিটা হাবুত করে দিয়ে দেন ভালো আছো তোমরা? গাড়িটা দেখা দেয় এতগুলো ইয়ে থাকলে আপনার সাথে যাবেন না? হ্যাঁ আপনার গাড়ির কিছু জায়গা আছে? যাবো কয়েকজন। হ্যাঁ একা হ্যাঁ তাহলে রেখে গেলাম শীতের মধ্যে নেবো কেন